তো অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে এই মিষ্টিটা বানাবো। তো আমি আগে থেকে বানিয়েও রেখেছিলাম। তারপরে মা সব মিষ্টিগুলো ধরে বলছে এগুলো তো তুই দিতে পারিস ইউটিউবে, তো সেই জন্য আমি ওটা করছি। তো এবার আচ্ছা, এই মিষ্টিগুলো বানানোর জন্য মোল্ডি ক্লের পেছনটা যে খোঁচাগুলো থাকে ওইগুলো আমি ব্যবহার করেছি। আর আর এগুলোর মধ্যে এবার আমি কালার মিক্সিংটা দেখাবো কিভাবে এটাকে করেছি। আমি এটার মধ্যে কুল প্রেজেন্ট ক্লে জিন্নার ক্লেটা ব্যবহার করেছি। দুপুরবেলা পার্সেল এসেছিলো, সেটা আমি প্যাকেজ মানে আনবক্সিং ভিডিওটা আমি দিয়ে দেবো। এই টুলসগুলোরও আনবক্সিং ভিডিও আমি দিয়ে দেবো। এবার দেখাবো কালার মিক্সিং। ওখানে লেখা আছে হাউ টু ইউজ, যারা নতুন তারা কিনতে পারো। অ্যাক্রিলিক কালার দেওয়া ছিল, কিন্তু আমি ফার্স্ট একবার প্যাস্টেল কালার দিয়ে, আমার কাছে অ্যাক্রিলিক কালার খুব বেশি ছিল না, তো এই প্যাস্টেল কালার দিয়ে একবার করে দেখছিলাম। তো দেখলাম যে হ্যাঁ হচ্ছে, তো প্যাস্টেল কালারগুলোই আমি ইউজ করছিলাম। আর এবার আমি বানাবো শঙ্খ মিষ্টিগুলো। মিষ্টি আমি প্রত্যেকটা মিষ্টি দুটো করে বানিয়েছি। একটা পিঙ্ক মিষ্টি বানিয়েছি শুধু, আর একটা শঙ্খ মিষ্টি, আর একটা যে ইলিশ মাছের পেট মিষ্টি হয় ওইটা। শঙ্খ মিষ্টিটা তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে জিনিসটা আমি কীভাবে বানিয়েছি। একটুখানি স্পিডে রেখেছি কারণ অনেকটাই নয়তো লেটেড হয়ে যাবে। এবার তোমরা এখানে বুঝতেই পারবে যে আমি শঙ্খ মিষ্টিটা কীভাবে বানিয়েছি। একদম সিম্পল লাগছিল, তো সেই জন্য ভাবলাম একটুখানি গোল্ডেনিশ কালার দিই। তো গোল্ডেনিশ কালারটা আমি দেবো, তার আগে আমি গ্রিন দিয়ে একটা পাতা পাতা মতো বানিয়ে নিচ্ছি, যেটা ওই ফোনের মধ্যে ছিল। এবার একটুখানি কেশরও অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছিল আমি গোল্ডেন কালারটা ব্যবহার করব। যাতে একটুখানি গ্লসি দেখায়। শেষে কিন্তু আমি প্রত্যেকটা মিষ্টির উপরেই কিন্তু আঠা দিয়ে দিয়েছিলাম, কারণ আঠা দিয়ে ওগুলো বসানোর পর আমি দেখছিলাম আঠাটা সঙ্গে খুব গ্লস দিচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য আর কি। আর এটা আমি খুলতে যাব আর তখনই ওরকম হয়ে গেল। আর আমার কাজের সময় আমি জিনিস সারা করে সেটা হতে পারে না। আমি একটুখানি সুপার ক্লেও অ্যাড করেছিলাম, কারণ এটা ঠিকঠাক অরেঞ্জ কালার আসছিল না। ফোনে কেন জানি ইয়েলো কালার মনে হচ্ছিল। বাট এটা দিয়ে আমি কি বানাবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এতক্ষণে। আমি বেশি করে দেখাচ্ছিলাম কারণ আমি বুঝতেই পারছিলাম না যে ফোনে কেন ইয়েলো লাগছিল। তো আমি স্টার্ট করে দিয়েছি। বানাচ্ছিলাম হলো লাড্ডু। আর ওই যে বললাম কাজের সময় জিনিস সারবো না, এটা হতেই পারে না। তারপরে ভিডিওটা স্টপ করে অনেক খোঁজাখুঁজির পর আমি আবার এই টুলসটা পেয়ে গেছিলাম, আর সেটা দিয়ে ওপর নিচ করে করে বলের মধ্যে একটা শেপ দিয়ে দিচ্ছিলাম। একবার ওপর একবার নিচ, মানে গোল যেমন শেপ হয় ওটা তো হাফ গোলের শেপ, তো সেরকমভাবে। এবার একটুখানি বানাতে হবে কাজু বানানোর জন্য আমি কফি কালার ব্যবহার করেছি সুপার ক্লের উপরে। আর এর উপর দিয়ে আমি কেশর কি দিয়েছিলাম না, কেশর মনে হয় না দিইনি। হ্যাঁ, কেশর দিইনি। এবার আমি বারবার ফোনে দেখে নিচ্ছিলাম কোন মিষ্টিগুলো বাকি আছে। প্রত্যেকটা মিষ্টি খুবই সুন্দর দেখতে ছিল। আমি তো একটা ছোট্ট বাটিতে সাজাবো বলে করেছিলাম ওই ছোট্ট মিষ্টি, কিন্তু বাটিতে অতগুলো মিষ্টি ধরছিলই না, তাই বড় থালাতেই আমাকে শেষে করতে হয়েছে। ওই বড় থালাতে মাটির থালায় এত ছোট লাগছিল, যার জন্য মাটির বাটিতে করে আমাকে একটা মিষ্টি বানাতে হয়েছে। সেই মাটিতে বানানো মিষ্টিটার ভিডিও আমি তুলিনি। এবার সেই বানাচ্ছি পিঙ্ক কালারের মিষ্টিটা। খুবই সুন্দর
মিষ্টিগুলো হয়েছিল। আর এই পিঙ্ক কালার মিষ্টিগুলো গায়ে এরকম ডট ডট ছিল না, তবে আমি দিয়েছি। জানি না এরকম ডট ডট ডালা কোনো মিষ্টি আছে কিনা। এবার বানাবো একটা ম্যাঙ্গো মিষ্টি, যেটার নাম তোমরাই বলবে। এই প্রত্যেকটা মিষ্টির নাম কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমি শর্ট ভিডিও দিয়েছি এটার একটা, যারা লং ভিডিও দেখতে পারো না, সময় থাকে না, তো তাদের জন্য। এবার বানাচ্ছিলাম কাজু বরফি, জন্য ওরকম সাদা ক্লেটাকে ওরকমভাবে একটু দাগ করে নিয়ে কেটে নিচ্ছি। এবার হাতের মধ্যে চ্যাপটা করে একটুখানি শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। ভাবছো উপরে সিলভারটা কোথায়? আমার কাছে যেহেতু সিলভার কালার ছিল না, তো আমি একটা ট্রিক ব্যবহার করেছিলাম। এটি ট্রিকটা ছিল খুব কাজের। এরকম প্রত্যেকটা মিষ্টিকে সুন্দরভাবে শেপ দিয়ে নিচ্ছিলাম, কারণ ওটা যেহেতু বক্স বক্স মতো হয়ে গেছিলো, তো সেই জন্য এভাবে শেপটা দিয়ে নিতে হবে। এত মেশিন বছর আওয়াজ হচ্ছে কারণ আমরা তো ভাড়া বাড়িতে থাকি, সেটা তোমরা জানোই। কারণ আমাদের 3তলা বাড়ি হচ্ছে। গৃহপ্রবেশ তো ভিডিওটা দেবই, সেখানে তোমরা দেখতে পাবে। এবার আমি বানাচ্ছি হলো যা, নামটাই ভুলে গেলাম, কি যেন ছিল নামটা, ভুলে গেছি। তোমরা কমেন্ট করে জানিও তো। কাজু বরফির গোল্ডেনটা মানে সিলভার কালারটা কি দিয়ে করলাম বলো তো? অ্যালুমিনিয়াম ফয়েলকে আঠা দিয়ে প্রথমে আটকে নিয়ে তারপরে শেপ অনুযায়ী কেটে নিয়েছি। ব্যাস, প্রত্যেকটা মিষ্টি এভাবে সাজিয়ে নিয়েছি। এই বাটিরটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, কি এই বাটিরটা না বানিয়ে আরও অন্য অন্য মিষ্টি বানাবো। কোন মিষ্টিটা তোমাদের সবচেয়ে প্রিয় কমেন্টে